আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবিরাজ বাড়ি সাততলার কবিরাজ হাজী শেখ মোহাম্মদ মুজাম্মিল হক বলছি। এই যে আমাদের কবিরাজ বাড়ি সাততলা, বাংলাদেশের মধ্যে কমপক্ষে 10% গড়ই জানে বা আমার পরিচিত ফেসটা চিনি না অনেক। আমি একটা কথাই বলতে চাই, আপনারা অনেকেই অনেক রোগ শোকে ভুগছেন, যাদের প্যারালাইসিস। আমার আজকে 7 দিন আগে একজন রুগী আসে, বরিশাল 4 জনে নিয়ে আসছে কান্দে করে আনার পরে ওই মেয়ের বয়স মোটামুটি 24 বছরের মতন, বিয়ে হয়েছে, হাত অপস পা অপস। ওই আল্লাহ সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আমি চিকিৎসা দেওয়া পরে লঞ্চে গেছে, চিকিৎসা দেওয়া 2 দিন পরে আমার কাছে ফোন দিছে, ওই মেয়ে সোজা হাঁটতেছে, ও ভাত খাচ্ছে, প্যারালাইসিস এখন নাই। অনেকে প্যারালাইসিস নিয়ে ভুগছেন, ঘরে অনেক মা বা বোন ডাইনা বাবা, হাতে কামড়, পায়ে কামড়, হাতের গিরা ব্যথা, পায়ের গিরা ব্যথা, মাথার হাড় ক্ষয়, হ্যান্ড ব্যথা, তেন ব্যথা, যত প্রকার ব্যথা আছে। এই ব্যথার জন্য যে ঔষধগুলা প্রাকৃতিক তৈরি করে গেছে, এই ওষুধগুলো সেবন করেন, কিন্তু ব্যথার ওষুধগুলা খাইতে গেলে আপনি গ্যাস্ট্রিকটা বাড়তে পারে, যা হতে জড়িপটি গাছগাছলা বানানো হয়। গ্যাস্ট্রিকের জন্য ঔষধ আছে, আপনি আজীবন গ্যাস্ট্রিক নির্মাণ হয়ে যাবে। এই গ্যাস্ট্রিকের জন্য আমাদের দেশে বলা হয় পাকিস্তানি লতা বা পাকিস্তানি পাতা। অনেকে অনেক ভাষায় কথা বলে। পাতাগুলো পান পাতার আকৃতি হয়, লচন মচন পায়, ওই রস খাইলেও আপনি গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। আপনি পাথর চুনার পাতা প্রতিদিন সকালে 2টা কইরা ছিললে, ভালো করে ধুইয়া হালকা লবণ দিয়া চিবাইয়া খাইয়া ফেলান, কাঁচা বড়ির টক বড়ির মতন রসটা টক টক ভালো লাগবে। আপনি গ্যাস্ট্রিক ইনশাআল্লাহ 1 মাস খাওয়ার পর আজীবনের লেগে চলে যাবে। আজকে আপনার পেটে অতিরিক্ত গ্যাঞ্জাম বা কিডনির মধ্যে পাথর হয়েছে, পাথর চুনার পাতা। আর আমাদের সব নিয়াখান সাদা বড়ি, দুধরাজ বড়ি, কেউ কেউ বঙ্গেশ্বর, কেউ কেউ যোগেন্দ্র রস, কেউ কেউ কামিনী বিদ্যমান, কেউ কেউ কামিনী রস, কেউ কেউ পূর্ণচন্দ্র রস, এটা অনেক নামে পরিচিত। এই ওষুধ সেবন করেন, আপনার কিডনির যত বড় পাথর হোক, পিত্তথলির পাথর হোক, আপনার লিভারে পাথর হোক, আপনার মূত্রথলিতে পাথর হোক, পাথর আপনি 1 সপ্তাহের মধ্যে বাইর করে দিবে গালায়া। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে গেছি গা, অনলাইনে নানান ধরনের ঔষধ খাইয়া বাটপাড়ি ছিটার দলে পইরা এখন ভালো ভালো লোকেরা ভালো ভালো প্রতিষ্ঠান দিয়া বড় বড় আয়ুর্বেদিক ইউনানি ডিগ্রি আইন না, এমবিবিএস সমান পরিমাণ। এখন ডিগ্রি আনতে গেলে 8-9 বছর পড়া লাগে। এরা দেখা গেছে এই বাটপার গুলো বাদ পায় না, এই ছিটার গুলো ভালো চিকিৎসা, ভালো ভালো অসহায় লোকগুলো পায় না। এমন একটা জায়গায় যান যাদের একটা স্থায়ী ঠিকানা আছে। আজকে অনলাইন ও বিভিন্ন যুগে পার্সেল যুগে ঔষধ আপনি আনেন, আইনা খাওয়ার পরে যদি আপনি চোখে কম দেন বা রাত্রে অবস্থা খারাপ, মাথা ঘুরে পড়ে গেছেন, ফোন দিবেন, পরের দিন বাড়ি চালান তো তারা পাইবেন না। পায়ে হাতে ধরে বলেন আমার কাছে আসা লাগবে না। যে কোনো একজন নামদারি ডিগ্রিধারী হাকিম কবিরাজ আছেন, চিকিৎসা নেন। আমি তো চিকিৎসক, আয়ুর্বেদিক বা ইউনানি লাইনে আছি বা কবিরাজি লাইনে আছি, আধ্যাত্মিক লাইনে আছি। দেখা গেছে আজকে আমি একজন ডিগ্রিধারী লোকের কথা বলবো, যারা একটা ভালোভাবে প্রতিষ্ঠান দিয়া বসছে, যাদের কাগজপত্র রাইট আছে, তাদের কাছে চিকিৎসা নেন। কোনো আপনার মৃত্যুর ভয় নাই। যদি মৃত্যু হইতে হয় আল্লাহ মৃত্যু দিবে, ঔষধের কারণে কোনো মৃত্যু হবে না, যদি ঔষধ সূক্ষ্মভাবে বানানো যায়। আর আমি একটা কথা বলতে চাই, যে কথাটা অনেকেই বলেন গাছের চাষ করছি, জিনজিনের চাষ করছি। কোন ব্যক্তি যদি দেখাইতে পারেন ৭৬,০০০ টাকা কেজি জিনজিন গাছ আইনা সেক্সের বা বিদ্যুৎ গাড়ার কোনো কাজ করে, তাহলে আমি তার গোলামি কাটবো। এই যারা জিনজিনের বাগান কইরা গল্প মাইরা ঔষধ অনলাইনে বিক্রি করে, আপনারা একমাত্র কেমিক্যাল ছাড়া অন্য কিছু অথবা ব্যবহার করেন না। জিনজিন নজরুল স্টোর, ঢাকা মৌলভীবাজার উপহার স্টোর, 100 থেকে 150 দোকান আছে গাছ গাছলা। ৭৬,০০০ টাকা কেজি এই জিনজিন আইনা আমার মনে হয় ডাস্টবিনে ফেলাই দিই। এই রুগীদের জিনজিনটা ওষুধ বানানোর পরে কোনো কাজ করে না, হুদা বুয়া বুয়া বুয়া। জিনজিনে কি কাজ করে তাও আমি জানি না। কিল্লিগা যেহেতু আমার রুগীরা রেজাল্ট ভালো পায় নাই, আমি বলবো বুয়া বুয়া না হলে রেজাল্ট পাইতে। আর একটা জিনিস কন্ট্রোলে খেয়াল রাখবেন, মানুষ সুন্দরের পূজারী, সুন্দর সবকিছু চায়, চিকিৎসার সুন্দর চান। রাস্তাঘাটে আজে বাজে ঔষধ খাইয়া মূল্যবান জীবন নষ্ট করবেন। যেমন বলে সময়ের জীবনের অনেক দাম, এমনই খেয়াল করবেন আপনার ঔষধের জন্য জীবনের অনেক দাম। যারা ডিগ্রি নাই, যাদের কোনো ঠাই ঠিকানা নাই, আমাদের কবিরাজ বাড়ির নাম বেচা অনেকে রাস্তাঘাটে বিক্রি করে। কিন্তু ওই ধরনের কেউ যদি কবিরাজ বাড়ি একটা লোক ধরাই দিতে পারেন, কবিরাজ বাড়ির ঔষধ
রাস্তাঘাটে বা কবিরাজ বাড়ি 7 তলার নাম বইলা কেউ গেছে, তারে আমি 20,000 টাকা পুরস্কার দিব, এইটাই সত্য। আর বাইন দেখালি পুলিশের কাছে চালান দিবেন। দেখা গেছে আমাদের কবিরাজ বাড়ির নাম বইলা গ্রামে গ্রামে ঘুরে ওষুধ বিক্রি করে। আমার 3টা ছেলে, একজন ছেলে বাংলাদেশের সর্বোচ্চ আয়ুর্বেদিক ইউনানি কবিরাজি লাইনে ডিগ্রি নিয়ে আসছে, আরেকজন ছেলে ইঞ্জিনিয়ার আমাদের গাড়ির কাজের মধ্যে আছে, আরেকজন শিক্ষা যোগ্যতা পড়ালেখা করতেছে। আমার আর কোনো ছেলে নাই। এখানে আমার যত ভাই বেড়াতে আছে 15 হইতে 10 জন হাকিম, কবিরাজ, জ্যোতিষী এখানে আছে। সবাই ডিগ্রিধারী, গেজর ছাড়া কোনো লোক নাই। আমাদের এনে কোনো কাগজপত্র ছাড়া চিকিৎসা নাই। আমরা অত্যাধিক মেশিনের সাহায্যে চিকিৎসা দিয়ে থাকি। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ পারে না এমন কিছু নাই। আল্লাহ প্রতিটা জিনিসই মানুষের কল্যাণের জন্য দিছে। আমি যত কথা বলি ঘুরে গেলে চিকিৎসার কথা বলবো। যৌন, সেক্স, যত রোগ আছে চিকিৎসা নেন, নানাবিধ রোগের চিকিৎসা দেয়। আমরাই বাংলাদেশের প্রথম ও বিশ্বের প্রথম কিস্তিতে চিকিৎসা দিই। কিস্তিতে চিকিৎসা নেন, আস্তে আস্তে টাকা দেন। যে কোনো জায়গা হইতে কোনাবাড়ি, গাজীপুর, নাইমা, ইস্কালারে বলবেন আমরা কবিরাজ বাড়ি 7 তলা যাবো, আসবেন। ভালো লাগলে চিকিৎসা নিবেন, ভালো না লাগলে নিবেন না। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখা গেছে অনেক সময়তে রাস্তাঘাটে দেখা গেছে একজন ভদ্রলোকের মানুষ বকাবকি করে। এই বকাবকি শুই না চলে যাবেন না, কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এই পর্যন্ত আসছি, আমি কমপক্ষে ঘুরে যাই। 4 দাওয়াত রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। মন চাইলে চিকিৎসা নিতে আসেন, মন না চাইলে না আসেন। আপনি আমি জোর করে আনার কোনো দরকার নাই। আমি এমন কোনো পরিবেশে পড়ি নাই সালার চোখ বিষয়া কালকে চলে যাবো। অনেক কবিরাজ তো ভাই ভাতেই পায় না। আমি তো সুন্দর জায়গায় আমার আল্লাহ রাখছে, মাহবুদ পারে না এমন কিছু নাই। আমার দাদা 100 বাইতে ছাপড়া বাইতে চিকিৎসা দিতেন, আমার বাবা 100 বাইতে চৌজলা ঘরের মধ্যে চিকিৎসা দিতেন। আমি আমার কবিরাজের নিজের বাড়ি 7 তলায় বসে বসে চিকিৎসা দিই। আমার কবিরাজ বাড়ি 80 থেকে 90,000 ভক্তবিন্দু আছে। আমি 2 লাখ 3 লাখ বলবো না। আমি এই কথাটাই বলতে চাই, আমাদের বাড়িতে এই চিকিৎসা যারা নিতে আসেন, আরেকটা সামনে দাওয়াত আসবে। আমি এখানে একটা মসজিদ মাদ্রাসা করেছি, ওইখানে বছরে বছরে মাহফিল দিব। আমার কবিরাজ বাড়ির ভক্তবৃন্দ মোবাইলে কল দিয়ে দাওয়াত দিব। ইনশাল্লাহ আসবেন। প্রতি বছর মাহফিলে খাওয়া দাওয়া যতটুকু ভাগ্য আছে চেষ্টা করুন ভালো কিছু খাওয়ানোর জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।